নমস্কার বন্ধুরা, আমি স্বপন, একজন ট্যাক্স কনসালটেন্ট। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেকশন 50, যেটি জিএসটি নতুন ইমপ্লিমেন্ট করা হয়েছে। এটি হচ্ছে নর্মালি আমার লাস্ট মান্থের বা প্রিভিয়াসলি যদি কোনো আমার লাইবিলিটি থাকে, তাহলে সেটি যদি আমি কারেন্ট পিরিয়ডে আমি সেটা যদি রিটার্নে শো করি, তাহলে কিন্তু তার জন্য জিএসটি অফিস বা জিএসটি থেকে কিন্তু পোর্টাল থেকে কিন্তু ইন্টারেস্ট চার্জ করবে। তার মানে আমার ধরুন লাস্ট মান্থের কোনো সেল বিল আমি কিন্তু রিটার্নে সেই সময় দেখাতে ভুলে গেছিলাম, আমি চাইছি কারেন্ট মান্থে আমি সেটি কিন্তু শো করব। আগে যেটা হতো কি, আমরা দেখাতেই পারতাম, তার জন্য আলাদা করে কোনো পেনাল্টি বা চার্জ কিন্তু রিটার্ন ফাইল করার সময় লাগতো না। কিন্তু এই অনওয়ার্ডস মানে ফেব্রুয়ারি মাসের রিটার্ন যেটি মার্চ মাসে আমরা পাঠাবো, সেখানে যেটা হয়েছে, আমরা যদি লাস্ট মান্থের বা প্রিভিয়াস পিরিয়ডের কোনো বিল আমরা রিটার্নে শো করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার জন্য আমাদের কিন্তু ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। এবং আপনারা যদি দেখেন, আমরা যখন মানে 3Bটা রিটার্ন ফাইল করব, তখন কিন্তু সেখানে ট্যাক্স লাইবিলিটি বলে একটা অপশন ক্রিয়েট হয়েছে বা দিয়েছে, যেখানে হচ্ছে আমার কারেন্ট পিরিয়ডে অ্যাকচুয়াল ট্যাক্স লাইবিলিটি কত এবং প্রিভিয়াস পিরিয়ডে আমার ট্যাক্স লাইবিলিটি কতটা আছে সেটা কিন্তু সেগ্রিগেট করে দেখাতে হবে। এবং সেটা আমরা যদি না করি, তাহলে কিন্তু আমাদের রিটার্ন সাবমিট করতে দেবে না। তো আমার মেনলি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আপনারা যারা এরকম করতেন যে বিল ভুলে গেছি বা থাক এই মাসে আমরা বিল সেল দেখাবো না, এই বিলটা আমরা পরে মাসে রিটার্নের সাথে দেখিয়ে দেবো, তো তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট অসুবিধে, কারণ এরপর থেকে কিন্তু আপনাদের ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। তাই যে মাসের বিল সেই মাসে দেখিয়ে দেওয়াটাই আমার মতে ভালো। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি।